আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে খুবই সহজ উপায়ে সারা বছর পাওয়া যায় এমন একটি উপকরণ দিয়ে ভীষণ মজার একটি হালুয়া তৈরি করে দেখাবো। আশা করি দেখেই বুঝতে পারছেন আর আপনারা ঠিক ধরেছেন। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ঝটপট অল্প উপকরণে গাজরের হালুয়া। আমাদের দেশে কিন্তু এখন সারা বছরই গাজর পাওয়া যায়। চাইলে যে কোনো সময় এই গাজরের মজাদার হালুয়াটা আপনারা তৈরি করে দিতে পারেন অতিথি আপ্যায়নে কিংবা সকালে অথবা বিকেলের নাস্তা। পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। না চলুন সহজে রেসিপিটি ঝটপট দেখে নিচ্ছি। তো এই গাজরের হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি এরকম মিডিয়াম সাইজের 4 থেকে 5টি গাজর নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন একটি পিলার দিয়ে আমি সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা দা কিংবা বটি দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো গাজরের খোসা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। তো গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নেব। আমি এই চিকন গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন চিকন গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিতে। তাহলে গাজরের হালুয়া তৈরির সময় গাজরগুলো খুব দ্রুত সেদ্ধ হবে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আপনারা মোটা গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করবেন না, সেই ক্ষেত্রে গাজরগুলো কিন্তু খুব সহজে সেদ্ধ হবে না আর এটা খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন সবগুলো গাজর আমি একইভাবে গ্রেট করে নিচ্ছি। একদমই চিকন করে মিহি করে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করে নেওয়া গাজরগুলোকে আমি একটি মিক্সিং বলে উঠিয়ে নিচ্ছি। তারপর সরাসরি মূল রান্নায় চলে যাচ্ছি। সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের হালুয়াতে কিন্তু ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেকটাই বেড়ে যাবে। তো ঘিটা গলে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি আস্ত এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারবেন। এবার আমি গ্রেট করে রাখা গাজরগুলো এখানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 7 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে গাজরটাকে ঘিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আপনারাও কিছুটা সময় নিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে গাজরটাকে ভেজে নেবেন যতক্ষণ পর্যন্ত না গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 7 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। গাজর থেকে কিন্তু কিছুটা পানি বের হবে, সেটা কিছুটা ভাজার পরে অলরেডি পানিটা চলে গিয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আবার খুব বেশি সময় নিয়ে এটাকে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি। এখন এই 1 কাপ পরিমাণ ঘন কুসুম গরম দুধটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মিষ্টি যে কোনো আইটেমে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্সে থাকে। আপনারাও চেষ্টা করবেন দুধটাকে একটু ঘন করে দিতে। গাজরের এই হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার গাজরটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না দুধটা শুকিয়ে আসছে আর গাজরগুলো সেদ্ধ হয়ে আসছে। গাজরটা সেদ্ধ হওয়ার পর আর মোটামুটি দুধটা টেনে আসার পরপরই আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার গাজরগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে মাঝে 2-1 ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিতে পারেন যাতে কোনো পাশে লেগে না যায়। আর এটা এরকম নরম হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। যে কোনো হালুয়া তৈরি করতে নিলে তা সেদ্ধ হওয়ার পর চিনিটা অ্যাড করলে সেদ্ধ হতে কম সময় লাগে। তো সেই জন্যই আমি গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। চিনিটা অ্যাড করার পর কিন্তু এখানে কিছুটা পানি ছাড়বে। তো সেই জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরত এইভাবে নেড়ে চিনির পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্যই গাজরের হালুয়াটাকে এইভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে এটা নিচে দিয়ে কিংবা যে কোনো পাশে লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে হালুয়াটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন চিনির পানিটাও কিন্তু আমার অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গাজরের হালুয়াটাতে গুঁড়ো দুধটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের হাতের কাছে মাওয়া না থাকে। তো মাওয়ার পরিবর্তে এই ঘি আর গুঁড়ো দুধটা দিলে এটা অনেকটা মাওয়ার কাজ করবে। আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার হয়। আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু গাজরের হালুয়ার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। তো গুঁড়ো দুধটাকেও আমি এই হালুয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমার গাজরের হালুয়াটা কিন্তু একদমই তৈরি। একটু নরম নরম খেতেই কিন্তু এই হালুয়াটা খুবই ভালো লাগে। উঠানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকেও খুব সুন্দরভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কিংবা কিশমিশ এখানে অ্যাড করতে পারবেন। বাদামটাকেও আমি সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু গরম গরম গাজরের হালুয়াটা একদম তৈরি। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একবার তৈরি করে দেখবেন, আশা করছি পরিবারের সকলের খুবই ভালো লাগবে। অতিথি আপ্যায়নে চাইলেও কিন্তু আপনারা বছরের যে কোনো সময় এটি তৈরি করে নিতে পারবেন। এটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।